নমস্কার। এই মুহূর্তে আমি কৌশিক রয়েছি অরবিন্দু সেতুতে, যে সেতুটা বিধাননগর রোড স্টেশন থেকে শুরু হয়েছে। তো আমরা বেরিয়েছি একটা পূজা পরিক্রমায়। এই রোডের ওপরে এই রাস্তার ওপরে যে সমস্ত পূজাগুলো রয়েছে তার কিছু কিছু পুজো যেগুলো একটু স্বনামধন্য বা যার কাজ মানুষকে বা দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে, তার কিছু পরিক্রমা, কিছু প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা কি এগোলো সেটাই আজকে আমি তুলে ধরবো। আমি আছি আপনাদের সাথে আর আপনারা আছেন আমার সাথে, আর আমরা সবাই আছি আমার চ্যানেল বি হ্যাপি কৌশিকের সাথে। বি হ্যাপি কৌশিকের পক্ষ থেকে আমি কৌশিক এই মুহূর্তে উল্টোডাঙার অরবিন্দু সেতু থেকে সকলকে আগাম শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই পূজা পরিক্রমার ব্লগ। তাই তো চলুন দেখতে থাকি, আমরা দেখবো তার প্রস্তুতি শেষ লগ্নে এসে কতটা কি এগোলো সেটাই আজকে তুলে ধরবো। সর্বপ্রথম যে প্রতিমাটা আমরা ছোটোবেলার থেকে দেখে এসেছি একটা সময় এই উল্টোডাঙায়, সেটা হচ্ছে গৌরীবাড়ি। এই গৌরীবাড়ির এই ঐতিহ্যবাহী প্রতিমা কিন্তু আজকের নয়, বহু প্রাচীনকাল। তখন আমাদের বয়স অনেক কম, আমরা বন্ধুরা মিলে হৈ হৈ করতে করতে আসতাম এই গৌরীবাড়ির ঠাকুর দেখতে উল্টোডাঙা তথা বিধাননগর রোড স্টেশনে নেমে। চলুন সেই ঠাকুর বা সেই প্রতিমা বা সেই মণ্ডপের অন্দরসজ্জা কেমন হচ্ছে, সাজসজ্জা কেমন হচ্ছে আজকে 20শে সেপ্টেম্বর মানে 20 সেপ্টেম্বর আজকের দিনে, আর রাতেই শুরু হয়ে যাচ্ছে মহালয়ার সেই পূর্ণ লগ্ন। ঠিক এই মুহূর্তে প্রস্তুতি শেষ পর্বে এসে কতটা কী হচ্ছে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাও। এবারে এইখানে যেটা দেখা যাচ্ছে, এইখানে দেখুন সম্পূর্ণ ইটের তৈরি। এদের পুরো স্ট্রাকচারটা আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আগে পুরো জায়গাটা আগে দেখুন, পুরো জায়গাটা দেখুন, সম্পূর্ণ ইট দিয়ে, পোড়া ইট দিয়ে তৈরি হচ্ছে, যে ইট আমাদের ইমারতি দ্রব্য তৈরি করতে কাজে লাগে। এখানে শেষ মুহূর্তে এই সমস্ত যারা শ্রমিকবৃন্দ বা প্রকৌশলগণ রয়েছেন তারা এখানে কাঠের প্ল্যাটফর্মগুলো বানাচ্ছেন, যেখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবেন। আর ইতিমধ্যেই কলকাতায় সেই পুজোর রেশ শুরু হয়ে গেছে। চলুন এইখানে যে দেখতে পাচ্ছেন, এটা একটা নৌকার রূপ দিয়েছে। দেখুন খুব সুন্দর একটা নান্দনিক দৃশ্য, যে সমস্ত দর্শনার্থীরা আসবেন তারা দেখতে পারবেন। ইটগুলোকে কেটে কেটে কীভাবে খোদাই করে কাজগুলো করা হয়েছে, যে সমস্ত প্রকৌশলগণ কাজগুলো করেছে তাদের হাতের কাজগুলো। চলুন একটু ভেতর দিকে চলে যাই। এই হচ্ছে তার পার্শ্ববর্তী দেওয়াল, এই পার্শ্ববর্তী দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মূল মণ্ডপের প্রবেশদ্বার। একটা ভাসমান নৌকা যা সৃষ্টি করা হয়েছে ইট দিয়ে, এবং ইটের প্রত্যেকটা গাত্রে এখানকার যে প্রকৌশলগণ রয়েছেন দেখুন সূক্ষ্মভাবে খোদাই করে সমস্ত দেবদেবীর মূর্তিগুলোকে ফুটিয়ে তুলেছে। কত নিখুঁত কাজ। এবার চলুন একটু ভেতরে যাই। এই যে ওপরটা আপনারা দেখিন, আগে পুরো জায়গাটা দেখুন। এখনো কাজ চলছে, যা শেষ লগ্নে চলে এসেছে কাজ। প্রত্যেকটা কাজের গাত্র, দেওয়ালের গাত্রগুলো দেখুন, আমি ওপর থেকে দেখাচ্ছি।
অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এই হচ্ছে সেই প্রতিমা, দেখুন এই অনিন্দ্য সুন্দর প্রতিমা, দেখুন দেখেছেন। এরপরে যখন আলোর কাজ চলছে, যখন আলোর ছটা পড়বে, তখন তার রূপ যে কতটা অনিন্দ্য সুন্দর হবে সেটা আর বলার অপেক্ষা রাখে। দেখুন নিচে এই পাশে রয়েছে দেখুন কার্তিক, যেটা ইট প্রথমে গেঁথে তারপরে খোদাই করে বানিয়েছে। এদিকে দেখুন রয়েছে গণেশ, দেখুন গণেশ, তার উপরে রয়েছে দেখুন, এদিকে রয়েছে বাঁ দিকে রয়েছে আপনার সরস্বতী, দেবী সরস্বতী, আর ডান দিকে রয়েছে দেবী লক্ষ্মী, নিচে অসুর যিনি শুয়ে আছেন স্বয়ংমান, অর্থাৎ তিনি বোঝাই যাচ্ছে যুদ্ধে পরাজিত হয়ে হার স্বীকার করেছেন। যারা এখানে কাজ করছেন, আর এইগুলো হচ্ছে খিলান, এই খিলানগুলো প্রত্যেকটা ইট কিভাবে গেঁথে তার নান্দনিকতা সৃষ্টি করেছে, এত সুন্দর, যেটা ভাবা যায় না যে ইটগুলোকে আমরা যেভাবে গচ্ছিত অবস্থায় কোনো বিল্ডার্সে আমরা দেখি, আমরা তখন ভাবি যে এটা কিভাবে রেখেছে, অথচ সেই ইটগুলো যখন সাজিয়ে এইভাবে একটা রূপদান করা হয়, তখন তার রূপ কতটা অনবদ্য তৈরি হয়। আর এই দেখুন দেওয়ালগুলো, প্রত্যেকটা দেওয়ালের বাইরের থেকে একটা ফাঁকা রাখা হয়েছে, যেখান থেকে আলো বা বাতাস চলাচল করতে পারবে, আলো বাতাস চলাচল করতে পারবে। এই দেখুন জাফনির কাজ করা হয়েছে। তারপরে দেখুন এইখানে প্রত্যেকটার গায়ে কাজ। বাইরেটা আমি দেখাচ্ছি, এই যে নৌকোটা, একটা নৌকোর রূপদান করা হয়েছে। দর্শনার্থীদের জানাচ্ছি যারা এখানে আসবেন কিভাবে আসবেন। এটা হচ্ছে শিয়ালদহ এবং রানাঘাট সেকশনের মেন লাইন সেকশনে, শিয়ালদহ দমদম মেন লাইন সেকশন হচ্ছে বিধাননগর রোড। সেখান থেকে পায়ে হেঁটে মিনিট 10 লাগবে, যেটা জায়গাটা হচ্ছে গৌরীবাড়ি। অর্থাৎ অরবিন্দ সেতু আপনি যেই ক্রস করলেন, অরবিন্দ সেতু ক্রস করেই তারপরে আপনি ডান হাতেই পেয়ে যাবেন সেই গৌরীবাড়ি। এবং এখানে আসলে এত সুন্দর কাজ, এত সুন্দর কাজ, মানে না দেখলে বুঝতে পারবেন যে ইটের ওপরে খোদাই করে কীভাবে কাজ করা হয়। এখানে কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম, কিন্তু কেউ এখানে সেরকম নেই, তাহলে দু চার কথা জিজ্ঞাসা করতাম। তো আমি মনে করি দর্শনার্থী যারা আসবেন তারা এখানে অবশ্যই আসবেন, একবার ঘুরে যাবেন, দেখে যাবেন। এবং এই যে কাজগুলো একবার দেখুন, এই দেখুন এখনো পর্যন্ত এখানে কাজ চলছে। আর এই দেখুন তো পুরো এই গৌরীবাড়ি সম্পর্কে যে প্যান্ডেলের এই যে নির্মাণটা যে আপনাদের সামনে তুলে ধরলাম, কেমন কি লাগলো অবশ্যই জানাবেন। তো পরবর্তী দেখা যাক এই রোডের ওপরে, এই অরবিন্দ সেতু বা এই রোডের ওপরে আর কোথায় আছে, আমি একবার সেখানে চলে যাব, সেই জায়গাটা একবার দেখাচ্ছি। অন্য আর কোন মণ্ডপে যাওয়া যায়, কারণ এখানে প্রচুর মণ্ডপ আছে, প্রচুর ঠাকুর আছে, প্রত্যেকে নিজস্ব শিল্পধারায় তার নিজস্বতা, নিজস্ব স্বকীয়তা এবং ভাবধারাকে ফুটিয়ে তুলে একদম শ্রেষ্ঠত্বের দাবি রাখার চেষ্টা করে। তো গৌরীবাড়িকে এখানে শেষ করলাম। দর্শনার্থীরা আপনারা অবশ্যই আসবেন। উল্টোডাঙ্গা বা বিধাননগর রোড স্টেশনে নেমে সোজা চলে আসতে পারেন, অথবা শ্যামবাজারে নেমে আপনি হেঁটে আসতে পারেন, বা খান্নায় নেমেও বাসে সেখানেও হেঁটে আসতে পারেন, বা শ্যামবাজার মেট্রোতে নেমেও আপনি হেঁটে চলে আসতে পারেন। ঠিক আছে, চলুন এবার পরবর্তী একটা অন্য কোনো যেখানে মণ্ডপ যেখানে তৈরি হচ্ছে সেইখানকার শিল্পকলা দর্শন করা।